আমি দিব ম্যাম রুলেট রোলেট। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তোমরা কি হোস্টেলে উঠছো কিছু নাকি উঠতেছো? যাদের প্রফ ওরা তো মানে উঠছে, মানে তোমরা আর হচ্ছে 9 ব্যাচ, তোমার তো 9 ব্যাচ উঠে নাই, আর তোমরা কিছু উঠেছো নাকি হোস্টেলে? জি ম্যাম। আচ্ছা উঠছো ভালো, সাবধানে রইলো, সেফ ভাবে। এখন তোমাদেরকে আর কি পড়াবো বুঝতেছি না। সবাই নাকি পড়া ধরছে, নাকি ম্যাডাম নাকি পড়া ধরতেছে। ম্যাডাম বলল যে এখন তো আসলেই বলতে গেলে আর পড়ানোর নাই তোমাদেরকে। আমরা প্রথম দিকে কোশ্চেন ডিসকাশন করলাম, তারপর আবার আইটেম ওয়াইজ কোশ্চেন ডিসকাশন করা হলো যে কোন কোন কোশ্চেন আসে, কোনটার আনসার কিভাবে দিবা, এরকম ডিসকাশনও করা হলো। এখন আসলে বলতে গেলে কিছু বাকি নাই প্র্যাকটিক্যাল ছাড়া। তো ম্যাডাম বললো এবার পড়া ধরতে। তোমরা আসলে কি পড়তেছো বা পড়ছো? ম্যাডাম হয়তো জিপি থেকে শুরু করছেন, আর হচ্ছে এক একজন এক এক দিক থেকে আবার শুরু করতে বললো। তো আমি নার্ভাস সিস্টেম থেকেই শুরু করতেছি। আমি বলে দিব প্রতিদিন, আজকে তো আর বলা হয়নি, জানানো হয়নি তোমাদেরকে যে নেক্সট ক্লাসে কোনটার উপর পড়া ধরবো। তোমরা আগে থেকে একটু পড়ে রাখলে তোমাদের পড়াটাও হয়ে গেল, রিটেন বা ভাইবার প্রিপারেশনটা নেওয়া হয়ে গেল। এখন নার্ভাস সিস্টেম যেহেতু শুরু করছি, ফার্স্ট আইটেম থেকে কি কি কোশ্চেন অলরেডি আসছে তোমরা জানো, যে কি কি আসে বা ভাইভাতে কি কি আস্ক করা হয় ফ্রিকুয়েন্টলি। এগুলা থেকেই তোমাদেরকে আজকে আমি কিছু ডিসকাস করব, কিছু পড়া ধরবো। হ্যাঁ, তোমরা তো জানোই মোটামুটি। তোমরা কয়জন আছো আজকে ক্লাসে? 25 জন। 25 জন। তুমি হচ্ছে মিম। কোন মিম? এটা রোল কত? 5? রোল 5। তুমি রুল 5। আচ্ছা, মনীষা জামান মিম। আচ্ছা, এখানে দেখো যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট আইটেম যেহেতু আমি বলছি যে নিউরন নিয়ে। হ্যাঁ, ডিফাইন এন্ড ক্লাসিফাই নিউরন। ডিফাইন কি তোমরা জানো, এটা খুবই একটা ইজি ডেফিনেশন। যদি আসে ডিফাইন নিউরন, কি বলবা? ম্যাম নিউরন ইজ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। হ্যাঁ, শেষ, এটাই ডেফিনেশন। আর ক্লাসিফিকেশনটা আমি তো তোমাদেরকে আসলে ফার্স্ট আইটেমটা পড়াই নাই, কিন্তু আমি রিভিশন ক্লাস নিয়েছিলাম। তো ক্লাসিফিকেশনটা আসলে তোমরা কিভাবে পড়েছো আমি ঠিক জানি না। তোমরা কি নাম্বার অফ প্রসেসেস এর উপর, যেটা ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, এভাবে পড়েছো না আরো ক্লাসিফিকেশন পড়েছো? লেন্থ অফ এক্সন বা ফাংশনের উপর যে ক্লাসিফিকেশন, এগুলোও পড়েছো? জি ম্যাম, তিনটা ভাগে ভাগ করে পড়েছি। এই তো, হ্যাঁ, আমি যেগুলা দেখিয়েছিলাম তোমাদেরকে ক্লাস নেওয়ার সময়ও, যেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দা নাম্বার অফ প্রসেসেস এর উপর, যেটা না ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার আর মাল্টিপোলার। প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু তোমাদের যদি ক্লাসিফিকেশন আসে, মেইনলি এই চারটা। হ্যাঁ, নাম্বার অফ প্রসেসেস এর উপর যে চারটা, এগুলার কিন্তু এক্সাম্পল সাথে দিতে হবে। হ্যাঁ, ইউনিপোলারের এক্সাম্পল কি একটা বলো তো? মেসেনসিফালিক নিউক্লিয়াস অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এটা হচ্ছে ইউনিপোলার। আর বাইপোলারের? ম্যাম বাইপোলার বাইপোলার সেল অফ রেটিনা। হ্যাঁ হ্যাঁ, বাইপোলার সেল অফ রেটিনা। তারপর সিউডো ইউনিপোলারে কি আছে? নিউরনস ইন দ্য গ্যাংলিয়া। ডরসাল রুট গ্যাংলিয়া। হুম,
আর মাল্টিপোলারের তো অনেকগুলো আছে, এর মধ্যে একটা বলো। motor cortex, তারপর সেরিবেলামের আছে। axis of autonomic ganglia. আচ্ছা, প্রত্যেকটা তোমাদের একটা করে এক্সাম্পল যদি এটা রিটেনে আসে বা ভাইভাতেও আমরা যখন এটা তোমাদের কার্ড উঠে, হ্যাঁ, যে ডিফাইন এন্ড ক্লাসিফাই নিউরন বা ক্লাসিফাই নিউরন, শুধু এরকম কার্ড আছে, যদি ওইটা উঠে তখন কিন্তু প্রত্যেকটা নাম বলতে হবে, সাথে এক্সাম্পলও জানতে চাই, হ্যাঁ। আর এছাড়া যে ডিপেন্ডিং আপন দা ফাংশন, যেগুলা একটা মোটর একটা সেন্সরি, মোটরটার আরেকটা নাম আমরা জানি ইফারেন্ট নিউরন, আর সেন্সরির হচ্ছে এফারেন্ট নিউরন, হ্যাঁ। আর ডিপেন্ডিং আপন দা লেন্থ অফ এক্সন, টু টাইপস, বলছি টাইপ 1 আর 2, এভাবেই তো পড়েছো না? জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে নিউরন থেকে এগুলাই আসে, এর বাইরে আর কিছু আসে না। ড্র এন্ড লেবেল, হ্যাঁ, এটা তো সেই বাচ্চা কাল থেকে আমাদের পড়া, যে এসএসসি ইন্টার ওইগুলা এসএসসি এগুলাতে অলরেডি তোমাদের শিখা, নিউরন নিয়ে পড়া। তো এটার ড্র এন্ড লেবেল, এটা হচ্ছে সুন্দর করে আঁকতে পারতে হবে, যে প্রসেস গুলা ঠিক মতো, ডেনড্রাইট, তারপর এক্সন, সেল বডি, এগুলো হচ্ছে সব স্পেসিফাই করতে হবে, হ্যাঁ। লেবেলিং করতে হবে ঠিক মতো কোনটা কি, তারপর মায়োলিন শীট দেখাতে হবে, তারপর হচ্ছে প্রত্যেকটা পার্টকে এখানে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ, স্পেসিফাই করতে হবে। এখানে যে ফিগারটা এত ভালো না, তোমরা এরকম না দিয়ে একদম সোজা টাইপ একটা আঁকবা, যে ডেনড্রাইট দেখাবা, সেল বডি দেখাবা, তারপর এক্সন, তারপর মায়োলিন শীট, ইম্পর্টেন্ট যে ইয়েগুলা, হ্যাঁ, যেমন হচ্ছে সেল বডির মধ্যে নিউক্লিয়াস দেখাতে হবে, তারপর সেল বডি, ডেনড্রাইট, এক্সন, হ্যাঁ, এক্সনের মধ্যে মায়োলিন শীটটা হচ্ছে তোমাদের লেবেলিং করতে হবে, তারপর নোটস অফ রেনভিয়ার, এই পার্ট গুলো হচ্ছে স্পেসিফাই করতে হবে, লেবেলিং করতে হবে ঠিক মতো, হ্যাঁ, এটা যদি ড্র এন্ড লেবেল আসে নিউরন, হ্যাঁ। দেন হচ্ছে সেকেন্ড যে টপিক এই আইটেমের, নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারটা কি এটা বলতে পারো? Ma'am, a nerve fiber is an axon of a nerve cell. নার্ভ সেলের এক্সন, ডেনড্রাইটও হতে পারে, নার্ভ সেলের এক্সন। আচ্ছা, নার্ভ ফাইবার দুই ধরনের হতে পারে না, মায়োলিনেটেড হতে পারে, নন মায়োলিনেটেড হতে পারে। এখন এটা থেকে প্রপার্টিজ আসে, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ফ্রিকোয়েন্টলি আসে, যে ক্লাসিফাই নার্ভ ফাইবার অন দা বেসিস অফ ডায়ামিটার। ডায়ামিটারের উপর যে ক্লাসিফিকেশন নার্ভ ফাইবারে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কন্ডাকশন ভেলোসিটির উপরও আসে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট অন দা বেসিস অফ ডায়ামিটার, হ্যাঁ। ডায়ামিটারটা মুখস্থ রাখা খুব কঠিন। এটা দেখা যায় রিটেনের এক্সাম হলে ঢুকার আগে, মানে ঠিক আগ মুহূর্তে এটা দেখে ঢুকলে একটু মাথায় থাকে, নাহলে এটা মনে রাখাটা খুব কষ্ট। আর এটা আসেও, হ্যাঁ, রিটেনে দেখা যায় আসে। ক্লাসিফাই নার্ভ ফাইবার অন দা বেসিস অফ ডায়ামিটার এন্ড কন্ডাকশন ভেলোসিটি, দুইটাই আসে, আবার অনেক সময় শুধু অন দা বেসিস অফ ডায়ামিটার এভাবেও আসে। আর হচ্ছে নার্ভ ফাইবারের থেকে আরেকটা কোশ্চেন, যেটা প্রপার্টিজ গুলো আসে, হ্যাঁ, দিস দা প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার, তারপর বলে যে ব্রিফলি ডিসকাস এনি টু অফ দেম, টু অফ দেম বা 3 আসতে পারে, 1 আসতে পারে। আগে হচ্ছে নামগুলা দিয়ে দিতে হবে, তার মধ্যে থেকে যে কোনো দুইটা, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা এগুলা তোমরা ডিসকাস করবে, লেস ইম্পর্টেন্ট যেগুলা এগুলা না, হ্যাঁ। যেমন নার্ভ ফাইবারের প্রপার্টিজ এর মধ্যে, আচ্ছা আমি দেখাই। আচ্ছা, এটা তো হচ্ছে ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে জ্ঞানন থেকে নেওয়া, এটাই তোমরা শিখেছো জানি, যে জ্ঞাননে যেটা আছে ফাইবার টাইপ, আর কি দিবে, ডায়ামিটার গুলো দিয়ে দিবা, যদি ডায়ামিটারের উপর আসে, আর কন্ডাকশন ভেলোসিটি যদি আসে সাথে তো এটাও দিতে হবে। তো প্রত্যেকটা এর আবার হচ্ছে এ আলফা বিটা গামা ডেল্টা আছে, বি এর আছে, সি এর আবার 2 টাইপ, ডর্সাল রুট আর সিম্পথেটিক। প্রত্যেকটা ডায়ামিটার এভাবে উপরে তোমরা আগে মাইক্রোমিটারটা লিখে দিবা, তাহলে আর প্রত্যেকটা সাথে লেখা লাগে না, হ্যাঁ।
ইউনিটটা সবার উপরেই দিয়ে দিবা। আচ্ছা, এটা যদি হচ্ছে নার্ভ ফাইবার ক্লাসিফিকেশন আসে অন দ্য বেসিস অফ ডায়ামিটার, আসলে শুধু ডায়ামিটার, আর কন্ডাকশন ভেলোসিটি সহ আসলে তো পুরাটাই হবে। আর যেটা আমি প্রপার্টিজ বলছিলাম, হ্যাঁ, প্রপার্টিজ দেখো এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে। এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড, সামেশন, অ্যাডাপ্টেশন, ইনফ্যাটিগিবিলিটি, অল অর নান ল। হ্যাঁ, 7টা প্রপার্টিজ আছে। তোমরা এই 7টাই তো পড়েছো না? এর চেয়ে কম বেশি তো পড়ো নাই। ম্যাম 8টা আছে কি ম্যাম, প্রপার্টিজ। হ্যাঁ, ওটা কি নাম কি? আমি তো এগুলোই জানি, 7টা। আরো আছে? অ্যাকোমোডেশন ছিল এক্সট্রা। অ্যাকোমোডেশন আর অ্যাডাপ্টেশনের এটা কিন্তু সেম। হ্যাঁ, ডেফিনেশন বলো বা প্রপার্টিজ এর যে মিনিংটা, অ্যাডাপ্টেশন আর অ্যাকোমোডেশনটা সেম মোটামুটি বলতে গেলে, আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। তোমরা পড়ে থাকলে দিও, সমস্যা নেই। আমি আসলে এই 7টাই দিলাম। আর এই 7টার মধ্যে যখন আমি বলবো যে ডিসকাস এনি টু অফ দেম, হ্যাঁ, তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, এগুলাকে তোমাদেরকে ডিসকাস করতে হবে। তোমরা যদি এক্সাইটেবিলিটি দাও বা কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি এতটা ইম্পর্টেন্ট বেশি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা একটু যেটা বলবো যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, হ্যাঁ, রিফ্র্যাক্টরি পিরিয়ড, তারপর হচ্ছে অল ও নান ল বা কন্ডাক্টিভিটি দিতে পারো। মানে যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন তুমি সামেশন দিলা, অ্যাডাপ্টেশন দিলা, এটা হচ্ছে ইয়েটা একটু কম, হ্যাঁ, ইম্পর্টেন্টটা একটু কম। যদি রিফ্র্যাক্টরি পিরিয়ড দাও, তারপর অল অর নান ল, ইনফ্যাটিগিবিলিটি, এই টাইপের কোনোটা দিলে ভালো। হ্যাঁ, কারণ এটা এগুলার উপর মার্কস ডিপেন্ড করে যে তুমি কোনটা আনসার করলা, মোস্ট ইম্পর্টেন্ট না একটু কম ইম্পর্টেন্ট বা একটু ছোট বড় ব্যাপার আছে। রিফ্র্যাক্টরি পিরিয়ডে আমরা জানি যে এটার একটা ডেফিনেশন আছে, তারপর হচ্ছে এটা 2 টাইপস, হ্যাঁ, অ্যাবসলিউট আর একটা রিলেটিভ। এইভাবে 2টা ভাগে এটা লিখতে হয়। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি বলো তো একজন? বল। Ma'am, in this period, nerve fiber is non-responsible to external stimuli or re-stimuli. হ্যাঁ, এই পিরিয়ডে নার্ভ ফাইবার গুলা কোনো স্টিমুলাই এ রেসপন্স করে না। হ্যাঁ, এর মধ্যে আবার 2 ধরনের আছে আমরা জানি, অ্যাবসলিউট আর রিলেটিভ। অ্যাবসলিউটটা হচ্ছে স্ট্রেন্থ স্টিমুলাস যাই হোক না কেন এটা কোনো রেসপন্স করবে না, কিন্তু রিলেটিভে কি হবে, যদি স্ট্রেন্থ স্টিমুলাসটা ম্যাক্সিমাম হয় তখন এটা রেসপন্স করে। এগুলা এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তারপর এছাড়া এক্সাইটেবিলিটি তো জানো, স্টিমুলাই দিলে সে এক্সাইট হবে, মানে নার্ভ ইম্পালস জেনারেট করবে, এটাই এক্সাইটেবিলিটি। আর কন্ডাক্টিভিটি হচ্ছে কি, নার্ভ ফাইবারের একটা অ্যাবিলিটি টু ট্রান্সমিট নার্ভ ইম্পালস ফ্রম ওয়ান এরিয়া অফ স্টিমুলাস টু আদার এরিয়া। তারপর ইনফ্যাটিগিবিলিটি, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। এটা বলতে কি বুঝো? ইনফ্যাটিগিবিলিটি, ফ্যাটিক হয় না, কেন হয় না নার্ভ ফাইবার? হ্যালো,
ম্যাম নার্ভ গুলা আইসোলেটেড থেকে হচ্ছে মাসেলের সাথে কানেক্টেড থাকে এই জন্য। না, ম্যাম ইনফ্যাটিগিবিলিটি তো এটা না, এটা হচ্ছে ম্যাম যদি ইনফ্যাটিগিবিলিটি। কেন ফ্যাটিক হয় না এট এ টাইম? কি করে? তাই রুল 2 আছে, কন্ডাক্ট করে তখন এট এ টাইম সে কিন্তু অ্যাট্রাকশন পটেনশিয়ালি কন্ডাক্ট করে, এর বেশি করে না এই সময়ের মধ্যে, এই কারণে সে কিন্তু ফ্যাটিক হয় না। হ্যাঁ, নার্ভ ফাইবার ইম্পালস জেনারেট করে এট এ টাইম একটাই, হ্যাঁ, যার কারণে সে ফ্যাটিক হয় না। তোমাদের পড়াশোনা করতে হবে, কিন্তু কেউ কোনো শব্দ করতেছো না, কি করো তোমরা এই জানো? অল অর নাল কি বলো একজন? কে কে আছো আমি বুঝতেছি না। রোল 9 আছে? The action potential fails to occur in a round fiber if the stimulus is a sub-threshold is magnitude, and it occurs if the stimulus is at or above threshold intensity. Further increases in the intensity of the stimulus produce no alternation no তুমি কে বলছো? রোল কত? ma'am rule 8 রোল 8। জি ম্যাম আচ্ছা, অল অর নালরো এই প্রপার্টিসটা আমরা আরো কোথায় পড়েছি? কার্ডিয়াক মাসেল ফাইবারের যে প্রপার্টিতে পড়েছি না, কার্ডিয়াক মাসেলে। জি ম্যাম হ্যাঁ, তুমি আমাকে বাংলায় বলো তো, এটা বলতে কি বুঝছো তুমি? বাংলা একটু বুঝিয়ে বলো। ম্যাম মানে যদি অ্যাকশন পটেনশিয়ালটা নার্ভ মানে যদি থ্রেশহোল্ড লেভেলের নিচে থাকে তাহলে কোনো অ্যাকশন পটেনশিয়াল মানে কোনো স্টিমুলাস তৈরি হবে না, আর যদি এটার উপরে হয় তখনই শুধু এটা কাজ করবে। হ্যাঁ, স্টিমুলাসের কথা বলা হচ্ছে। এই স্টিমুলাসটা হচ্ছে নার্ভ ফাইবারটা, যখন আমরা একটা স্টিমুলেশন দিব নার্ভ ফাইবারটা হয় কোনো ম্যাক্সিমাম রেসপন্স করবে, আর না হলে সে কোনো রেসপন্সই করবে না। হ্যাঁ, এই জন্য অল অর নাল বলা হয়, হয় ম্যাক্সিমাম রেসপন্স করবে আর না হলে একবারে কোনো রেসপন্স করবে না। হ্যাঁ, নট এট অল। হ্যাঁ, রেসপন্স করবে না। এটা কার উপর ডিপেন্ড করবে? স্টিমুলাসের উপর। হ্যাঁ, স্টিমুলাসের লেভেলের উপর। হ্যাঁ, জি ম্যাম আচ্ছা, এগুলা গেল নার্ভ ফাইবারের প্রপার্টিজ। হ্যাঁ, দেন হচ্ছে এটা যে থার্ড টপিক সিনাপস, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো সিনাপস থেকে অনেক কোশ্চেন আসে, একটা কোশ্চেন অনেক ভাবে আসে। হ্যাঁ, এই যে সিনাপটিক ট্রান্সমিশনের যে কোশ্চেনটা, এটা অনেক ভাবে আসে। তো সিনাপসের যে ফার্স্ট যেটা যেটা ডেফিনেশনটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, ডিফাইন এন্ড ক্লাসিফাই সিনাপস, এভাবে কোশ্চেন আসে। তারপর লিস্ট দ্য প্রপার্টিজ অফ সিনাপস, ডিফাইন সিনাপস, তারপর ক্লাসিফাই। ক্লাসিফিকেশনটা অনেক ভাবে হয়। হ্যাঁ, তো ডিফাইন যখন আমরা বলবো তখন কি বলবো? যে ডিফাইন সিনাপস। Ma'am, synapse is the junctional region where one neuron ends and another begins. ইট ইজ দ্য জাংশন বিটুইন, হয় মানে বা জাংশন Where one যেখানে neuron ends and other begins. আদার নিউরন বিগিনস। হ্যাঁ, আচ্ছা, সিনাপস। সিনাপস কি শুধু শুধু নিউরনের মধ্যেই হয় না অন্য কিছুর মধ্যে হয় জানো? শুধু কি দুইটা নিউরনের মধ্যেই হয়? ম্যাম ইফেক্টর সেলস গুলোতে হয়, যেমন মাসেল গ্ল্যান্ড এগুলোতে হয়। হ্যাঁ, ইয়ামিন এতক্ষণ পরে কেন? হ্যাঁ, ম্যাম এতক্ষণ আমি শুনতে পাই না কিছু। শুনতে পাও না?
আচ্ছা, হ্যাঁ, ইফেক্টর এগুলোর মধ্যে হয় মাসেল গ্ল্যান্ড। আচ্ছা, একটা নিউরনের সাথে মাসেলের একটা সিনাপসের নাম বলো তো। এই যে ইফেক্টরের সাথে নিউরনের, এটার একটা এক্সাম্পল বলো। Synapse between basket cell and Purkinje cell of the cerebellum. না, তুমি আমাকে বলো নিউরনের সাথে মাসেলের একটা এক্সাম্পল বলো একটা জাংশনের। এটা জানো অলরেডি, জিপি তেও পড়া হয়েছে। এটা একটা সিনাপস, হ্যাঁ, নিউরনের সাথে ইফেক্টর এর, যেমন মাসেল অর গ্ল্যান্ড। আমি মাসেলের কথা বলছি। এটা কি জাংশন? জিপি হ্যাঁ, নিউরোমাস্কুলার জাংশন। নিউরোমাস্কুলার জাংশনের কথা বলছি। এটা কিন্তু এক ধরনের সিনাপস যেখানে নিউরনের সাথে ইফেক্টরের হচ্ছে, মানে মাসেলের, নিউরন আর মাসেলের যে একটা কমিউনিকেশন বা জাংশন, এটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। আচ্ছা, আর ক্লাসিফিকেশন যেটা সিনাপসের, এটা তোমরা কিভাবে পড়েছো? ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ক্লাসিফিকেশন আছে, অ্যানাটমিক্যাল আছে না? যেটা ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ক্লাসিফিকেশন, এটা টু টাইপস, হ্যাঁ। কি কি? Ma'am, chemical synapse আর electrical synapse. হ্যাঁ, কেমিক্যাল সিনাপস আর ইলেকট্রিক্যাল সিনাপস। তারপর যেটা আছে, তোমরা কয়টা ক্লাসিফিকেশন পড়েছো সিনাপসের? ম্যাম, লাভলি ম্যাম পড়াইছে হচ্ছে মরফোলজিক্যালি সিনাপস আর হচ্ছে যে ফাংশনাল, এই দুইটা পড়াইছে। তো ফাংশনাল বা ফিজিওলজিক্যাল যেটা আর মরফোলজিক্যাল যেটা, এটা থ্রি টাইপস না? জি ম্যাম। কি কি? এক্সোসোমাটিক, এক্সোডেন্ড্রাইটিক এন্ড এক্সোজোনোইক। হ্যাঁ, একজনের সাথে একজনের, একজনের সাথে ডেনড্রাইটের, একজনের সাথে সোমা মানে সেল বডি। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিফিকেশন গেল। তারপর প্রপার্টিজ, লিস্ট দ্য প্রপার্টিজ অফ সিনাপস। এরকম কোশ্চেন আসে। তারপর হচ্ছে এরকম আসতে পারে যে যে কোনো দুইটা বা একটা তোমরা ডিসকাস করো, হ্যাঁ। লিস্ট আসবে, লিস্ট আসতে পারে, আর সাথে যে কোনো দুইটা বা একটা ডিসকাস করতে আসতে পারে, হ্যাঁ। তো সিনাপসের অনেকগুলো প্রপার্টিজ। তারপর হচ্ছে এই যে যেগুলো আমরা ফাংশনাল বলছিলাম, ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল। কেমিক্যালটা হচ্ছে সিনাপসটা হয় কিভাবে, যে নিউরোট্রান্সমিটার সিক্রেটের মাধ্যমে না। আর ইলেকট্রিক্যালটা হয় সরাসরি গ্যাপ জাংশনের মাধ্যমে হয়। আর মরফোলজিক্যাল যেটা, থ্রি টাইপস। প্রথমটা এক্সোডেনড্রাইটিক, দেন দেখানো হচ্ছে এক্সোসোমাটিক, সেল বডির সাথে এক্সনের। তারপর এক্সোনিক, একজনের সাথে একজনের। এগুলা ক্লাসিফিকেশন। তারপর সিনাপসের এটা খুব একটা বেসিক কোশ্চেন বা কমন কোশ্চেনও বলা যায়, যে জানতে চায় যে সিনাপসের পার্ট, হ্যাঁ, সিনাপটিক জাংশনের পার্ট গুলা। যে কোনো আমরা যখন একটা সিনাপসের কথা বলছি, যেমন নিউরনের সাথে মাসেলের হতে পারে, যেটা আমরা নিউরোমাস্কুলার জাংশন বলছি, বা যে কোনো সিনাপস হলো, হ্যাঁ, ওইটার মধ্যে কয়টা পার্ট থাকে? একটা সিনাপটিক জাংশনের মেইন কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট। এটা অনেক সময় জানতে চায় ভাইভাতে, যে একটা সিনাপটিক জাংশনে কয়টা পার্ট থাকে, পার্ট গুলোর নাম বলো, হ্যাঁ। তখন তোমাদের বলতে হবে যে একটা প্রি সিনাপটিক টার্মিনাল থাকে, হ্যাঁ। তারপর মাঝে কি থাকে? সিনাপটিক ক্লেফট থাকে। তারপর পোস্ট সিনাপটিক টার্মিনাল, প্রি সিনাপটিক টার্মিনাল, সিনাপটিক ক্লেফট আর পোস্ট সিনাপটিক টার্মিনাল। এভাবে তিনটা পার্ট বলতে হবে, জানতে হবে যে তিনটা পার্ট থাকে। তারপর সিনাপটিক ট্রান্সমিশনের যে পাথওয়েটা, এটা অনেক ভাবে কোশ্চেন আসে। তোমরা দেখো যে ডেসক্রাইব দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস অফ সিনাপটিক ট্রান্সমিশন। ডেসক্রাইব করতে বলছে সিকোয়েন্স অফ ইভেন্টস অফ সিনাপটিক ট্রান্সমিশন। তারপর নিউরোট্রান্সমিটার নিয়ে এটার সাথে একটা রিলেটেড কোশ্চেন আসে, যে নিউরোট্রান্সমিটারটা কিভাবে সিক্রেট হয়, হাউ ডাজ ইট সিক্রেট অ্যাট সিনাপস। নিউরোট্রান্সমিটার কিভাবে সিক্রেট হয় সিনাপসে, হ্যাঁ। এটা কিন্তু একই আনসার। আমরা শুধু নিউরোট্রান্সমিটার সিক্রেট হওয়া পর্যন্ত দিব যদি এই কোশ্চেনটা আসে, হ্যাঁ।
তারপর রাইট ডাউন দ্য মেকানিজম অফ ট্রান্সমিশন অফ ইম্পালস অ্যাক্রস এ নিউরোমাস্কুলার জাংশন। একটা নিউরোমাস্কুলার জাংশনে কিভাবে ইম্পালস ট্রান্সমিশন হচ্ছে। তারপর ব্রিফলি ডিসকাস দ্য মেকানিজম কন্ডাকশন অফ ইম্পালস অ্যাক্রস এ কেমিক্যাল সিনাপস। নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা একটা কেমিক্যাল সিনাপস আমরা জানি। তো ব্রিফলি ডিসকাস করতে বলছে মেকানিজম অফ কন্ডাকশন অফ ইম্পালস অ্যাক্রস এ কেমিক্যাল সিনাপস। তাহলে প্রত্যেক মানে এখানে যা আছে সবগুলো কোশ্চেনেরই কিন্তু আনসার সেম। পুরাটা আমি সিনাপটিক ট্রান্সমিশনের যে ইভেন্ট গুলা, সিকোয়েন্স অফ ইভেন্ট বা যে মেকানিজমটা ওইটাই দিব। হ্যাঁ, যে তোমরা একটা ফ্লো চার্ট আমি দেখিয়েছিলাম, এখনো দেখাবো, এটা সিম্বলিনগাম থেকে নেওয়া। এভাবে যদি এটা আসে তোমরা এভাবে ফ্লো চার্ট করে দিয়ে দিবা আর ফিগারটা আঁকার চেষ্টা করবা। হ্যাঁ, ফিগারটা দিতে পারলে খুব ভালো, যেভাবে ইজিলি আঁকা যায়। হ্যাঁ, কি সিনাপটিক টার্মিনালটা দিবা, মাঝখানে সিনাপটিক ক্লেফট থাকবে, তারপর পোস্ট সিনাপটিক টার্মিনাল। হ্যাঁ, তারপর কিভাবে কি হচ্ছে এটা হচ্ছে খুব শর্টলি হচ্ছে ফিগারে বোঝানোর চেষ্টা করবা। ফ্লোচার্ট দিয়ে তারপর ফিগারটা দিয়ে দিবা। তারপর আরেকটা কোশ্চেন আসে ইপিএসপি আইপিএসপি। হ্যাঁ, ইপিএসপি কি, ইপিএসপি টা কি বোঝায়? When an excitatory value of ইপিএসপি মানে impulses কি, মানে এটাকে তুমি ইয়ে করো, কি বোঝাচ্ছে ইপিএসপি দিয়ে? Accessory postsynaptic potential. হ্যাঁ, তোমার এটা যদি ভাইভাতে কার্ড উঠে বা রিটেনে আসে, তোমাকে আগে এটাকে এই শর্ট ফর্মটাকে লিখতে হবে। হ্যাঁ, যে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল বা আইপিএসপি, আরেকটা আছে আইপিএসপি, এটা মানে কি ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। দুইটাকে বলতে হবে, রিটেনে আসলে এটাকে এভাবে লেখা যাবে না, শর্ট ফর্মে লেখা যাবে না। তাহলে এগুলা কি বোঝায় ইপিএসপি আইপিএসপি? ইপিএসপি মানে কি? The positive increase Ma'am, in EPSP voltage মানে of হলো the normal resting membrane potential that is to a less negative value is called excitatory postsynaptic potential or EPSP. আর হচ্ছে এটা কত পটেনশিয়ালটা? পজিটিভ তো না, কত এটা? Plus 20 millivolt. And প্লাস 20 মিলিভোল্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ধরনের ট্রান্সমিটারে হচ্ছে এটা হয়, কোন ধরনের নিউ ট্রান্সমিটার সিক্রেটের জন্য হয়? নিউ ট্রান্সমিটার তো অনেক ধরনের আছে, আমরা জানি এক্সাইটেটরি আছে, ইনহিবিটরি আছে। ma'am excitatory হ্যাঁ, এক্সাইটেটরি নিউ ট্রান্সমিটার রিলিজের জন্য হয়। আর আইপিএসপি টা কি? ইনহিবিটরি the পোস্ট negative in পটেনশিয়াল। ma'am the negative ma'am when a motor neuron receives an inhibitory value of impulses, hyperpolarization of the cell membrane occurs. This is called IPSP. হাইপার পোলারাইজেশন হবে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কত হবে, এটার পটেনশিয়ালটা নেগেটিভ। হ্যাঁ, কত হবে? -5 মিলিভোল্ট। -5 মিলিভোল্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো আসলে এগুলো ডেফিনেশন আসে, তবে দিয়ে দিতে হবে সাথে। তোমরা এই যে আমি যেটা পটেনশিয়ালটা জানতে চাইলাম এটাও দিয়ে দিবা। হ্যাঁ, এই যে excitatory postsynaptic potential is the amount of potential produced in the postsynaptic terminal by the action of excitatory transmitter. excitatory transmitter এর অ্যাকশনে এটা হয়। হ্যাঁ, এখানে সোডিয়াম চ্যানেল ওপেন হয়। হ্যাঁ, যখন সোডিয়াম চ্যানেল ওপেন হয় পোস্টসিনাপটিক নিউরনে, তখনই হচ্ছে ইপিএসপি টা হয়। হ্যাঁ, এটার হচ্ছে হচ্ছে অ্যাবাউট +20 মিলিভোল্ট। আর আইপিএসপি যেটা ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, it is that amount of neuronal potential produced by hyperpolarization of the neuronal potential. এটা কি করে? ডিক্রিজ করে এক্সাইটেবিলিটি অফ দ্য নিউরন। এক্সাইটেবিলিটিটাকে ডিক্রিজ করায়। তাহলে কি হয়? পটাশিয়াম আর ক্লোরাইড চ্যানেল ওপেন হয়।
আর এটার ইয়েটা হচ্ছে পটেনশিয়ালটা -5 মিলিভোল্ট, হ্যাঁ, -5 মিলিভোল্ট। আচ্ছা, এই যে আমি একটা ট্রান্সমিশনের কথা বলছিলাম, এটা হচ্ছে সিম্বলিঙ্গাম থেকে নেওয়া এই ফ্লো চার্টটা। তোমরা কিভাবে পড়েছো আমি জানি না, তবে এটা ইজি, হ্যাঁ, এভাবে দিয়ে দিবা সহজভাবে যে ট্রান্সমিশনের সিকোয়েন্স অফ ইভেন্টসটা কিভাবে হয়। ফার্স্টে অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভ করছে একজন টার্মিনালে, তখন সে কি করছে, তখন ক্যালসিয়াম চ্যানেল গুলো যে থাকে প্রিসিনাপটিক মেমব্রেনে, এগুলো ওপেন হয়। তারপর ক্যালসিয়াম কি করে, ইসিএফ থেকে কোথায় আসে, প্রিসিনাপটিক মানে একজন টার্মিনালে আসে। আর এসে কি করে ক্যালসিয়াম, যে সিনাপটিক ভেসিকেল যেগুলা থাকে, মানে হচ্ছে নিউট্রান্সমিটার কন্টেইনিং যে ভেসিকেল গুলা, হ্যাঁ, এগুলাকে কি করায়, ফিউজ করায় প্রিসিনাপটিক টার্মিনালের সাথে, হ্যাঁ, ফিউজ করায়। তারপর ফিউজ হলে এগুলা থেকে কি বের হয়, অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। রিলিজ হয়ে কোথায় আসে, সিনাপটিক ক্লেফটে আসে। ক্লেফট থেকে তারপর অ্যাসিটাইলকোলিন যে তার পোস্টসিনাপটিক মেমব্রেনে যে এর জন্য যে স্পেসিফিক রিসেপ্টর থাকে, এর সাথে বাইন্ড করে। এই যে ফরমেশন অফ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা ফরমেশন হয় তখন যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল থাকে পোস্টসিনাপটিক মেমব্রেনে, এই ওপেন হয় সোডিয়াম চ্যানেল গুলা। তারপর সোডিয়াম ইসিএফ থেকে প্রিসিনাপটিক টার্মিনালে এন্ট্রি করে, ইনফ্লাক্স হয়, তখন ইপিএসপিটা ডেভেলপ হয়। ইপিএসপি যখন ডেভেলপ হলো, তখন ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য এক্সনে আরো যে সোডিয়াম চ্যানেল গুলা থাকে এগুলো ওপেন হয়, তখন আরো সোডিয়াম ঢুকে ইসিএফ থেকে, তখন অ্যাকশন পটেনশিয়ালটা ডেভেলপ হয়। দেন অ্যাকশন পটেনশিয়াল স্প্রেড হয় থ্রু axon of postsynaptic neuron. Spread of action potential through axon of postsynaptic neuron. এটা হচ্ছে পুরা সিনাপটিক ট্রান্সমিশনের সিকোয়েন্স অফ ইভেন্ট বা ট্রান্সমিশনের যে মেকানিজম, হ্যাঁ, কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, তাই ইম্পালস বা সিনাপটিক ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে, অ্যাক্রস এ নিউরোমাস্কুলার জাংশন হতে পারে, বা একটা কেমিক্যাল সিনাপস, অ্যাক্রস এ কেমিক্যাল সিনাপস হতে পারে। আর আরেকটা কোশ্চেন আমি যেটা দেখিয়েছিলাম যে নিউরোট্রান্সমিটার নিয়ে, যে হাউ ডাজ ইট রিলিজ এট সিনাপস, হ্যাঁ, সিনাপসে কিভাবে এটা রিলিজ হয়। এটা হলে তখন কিন্তু এই অ্যাসিটাইলকোলিন রিলিজ পর্যন্তই হবে, এরপরে আর হবে না, হ্যাঁ। যে অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভ করছে, তারপর ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেলে ইসিএফ থেকে একজন টার্মিনালে ইনফ্লাক্স হচ্ছে, তারপর সে কি করছে, অ্যাসিটাইলকোলিন কন্টেইনিং ভেসিকেল গুলাকে ফিউজ করাচ্ছে, না, ফিউজ করে তখন অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় কোথায়, সিনাপটিক ক্লেফটে। এতটুকুই হবে এটার আনসার। এই যে ফিগারটা তোমরা শিখেছো নিশ্চয়ই। এটা হচ্ছে যেভাবে ইজি ভাবে আঁকা যায়, যেভাবে প্রত্যেকটা সিকোয়েন্স বোঝানো যায়, এভাবে আঁকবা, হ্যাঁ। প্রিসিনাপটিক টার্মিনালটা দেখাতে হবে, পোস্টসিনাপটিক মেমব্রেন, তারপর হচ্ছে এই যে ভেসিকেল গুলা দেখাতে হবে, এগুলো যে ফিউজ হচ্ছে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, এগুলো দেখাতে হবে। ইম্পর্টেন্ট যে এগুলাকে স্পেসিফাই করতে হবে, হ্যাঁ। ক্যালসিয়াম এন্ট্রি হচ্ছে, তারপর সোডিয়াম এন্ট্রি হচ্ছে, এগুলা দেখাতে হবে। দেন হচ্ছে প্রপার্টিজ, হ্যাঁ, প্রপার্টিজ তো অনেকগুলো আছে। ইউনিডিরেকশনাল প্রপাগেশন বা ওয়ান ওয়ে কন্ডাকশন যেটাকে বলে, তারপর ডিলে আছে, ফ্যাটিগ আছে, ইনহিবিশন আছে, পোস্টটিটানিক ফ্যাসিলিটেশন বা ফ্যাসিলিটেশন, তারপর সামেশন, অক্লুশন, কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স, এগুলা লিস্ট আসে, হ্যাঁ। সিনাপসের প্রপার্টিজ গুলার নাম দিতে বলে, এবং হচ্ছে যে কোনো একটা বা দুইটা তোমাদেরকে ডিসকাস করতে বলতে পারে, হ্যাঁ। তো যে কোনো একটা বা দুইটা তোমরা ডিসকাস করে দিবা, হয় ওয়ান ওয়ে কন্ডাকশন না ডিলে, ফ্যাটিগ, এগুলা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডিলেটা কি বুঝায়, সিনাপটিক ডিলে? ম্যাম প্রি সিনাপটিক থেকে পোস্ট সিনাপটিকে অ্যাকশন পটেনশিয়ালটা যাওয়ার সময় ম্যাম একটু ওই যে সিনাপটিক ক্লেফটটা পার হওয়ার সময় একটু সময় লাগে, 0.05 মিলি সেকেন্ড লাগবে ম্যাম, এটাকে ডিলে বলা হয়।
হ্যাঁ, আমার এই যে এটা হচ্ছে একটা শর্ট ডিলে যেটা অকার্স ডিউরিং ট্রান্সমিশন অফ ইম্পালস থ্রু সিনাপস। এই যে আমার নিউরোট্রান্সমিটারটা প্রিসিনাপটিক টার্মিনাল থেকে রিলিজ হয়ে এটা এক্সন টার্মিনাল থেকে পোস্টসিনাপটিক মেমব্রেনে আসছে। তারপর হচ্ছে কি করছে, এসে যে কাজ করছে নিউরোট্রান্সমিটারটা পোস্টসিনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। এই যে ট্রান্সমিশনের যে সময়টা লাগে নিউরোট্রান্সমিটারের রিলিজ হওয়া থেকে, তারপর সিনাপটিক ক্লেফটে আসছে, ওখান থেকে পোস্ট সিনাপটিক মেমব্রেনে যে কাজ করছে, এটার যে সময়টা নর্মাল ডিউরেশনটাই হচ্ছে 0.3 to 0.5 মিলিসেকেন্ড। হ্যাঁ, 0.3 টু, এটা রেঞ্জে বলা হয়েছে, রেঞ্জেও বলতে পারো বা এবার যে কোনো একটা বলতে পারো। তো এটা যে সময়টা লাগে এটাকে ডিলে বলছে। হ্যাঁ, আর ওয়ান ওয়ে কন্ডাকশন তো বুঝো যে ইম্পালসটা আমার ট্রান্সমিটেড হচ্ছে ওয়ান ডিরেকশন, প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনে। তারপর ফ্যাটিগ আছে, ইনহিবিশন আছে, সামেশন আছে, অক্লুশন আছে, কনভার্জেন্স, ডাইভারজেন্স। আচ্ছা, ফ্যাটিগটা কি? ম্যাম ফ্যাটিগটা হচ্ছে যে when a synapse is rapidly and repeatedly stimulated, the number discharged by postsynaptic neuron progressively decreases. হ্যাঁ, আচ্ছা, মানে প্রথমে যেমন আমার রেসপন্সটা থাকবে, ধীরে ধীরে এটা কমে যাবে। কেন কমে যাবে একটা কারণ বলো তো? Mainly expression store of neurotransmitter, ma'am, হ্যাঁ in the presynaptic terminal. হ্যাঁ, আমার নিউরোট্রান্সমিটারের যে স্টোর থাকবে এটা হচ্ছে এক্সজশন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কজ। এছাড়াও আরো আছে, এটা বলতে পারলেই হবে। হ্যাঁ, দেন ইনহিবিশনটা তো তোমরা এত বড় পড়েছো, পোস্ট সিনাপটিক প্রি সিনাপটিক দুই টাইপের ইনহিবিশন।